আপনি শুনছেন ভয়ের মহল এফএম। আমি প্রিয়া আছি আপনাদের সঙ্গে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ আজ যে ঘটনাটি শুনতে চলেছেন সেটি পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা। আর শেষ পর্যন্ত শুনলে হয়তো আজ রাতেও একা ঘুমাতে সাহস পাবেন না। আজকের ঘটনাটি পাঠিয়েছেন দুর্গাপুর থেকে রাহাত ভাই। তাহলে আর দেরি না করে চলুন গল্পে ফিরে যাই। অনেক দিন ধরেই আমি অফিসের কাছাকাছি একটি ভাড়া বাসা খুঁজছিলাম। একদিন অফিসের এক সহকর্মী এসে বলল, একটা বাড়ি আছে, চাইলে দেখে আসতে পারেন, ভাড়া খুবই কম, অফিস থেকে মাত্র কয়েক মিনিটের পথ। সেদিন সন্ধেতেই আমরা বাড়িটি দেখতে গেলাম। বাড়িটি ছিল 2 তলা, চারপাশে বেশ নিরিবিলি। বাইরে থেকে দেখলে কারও মনে হবে না এই বাড়ির বুকে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। ভাড়াও ছিল অবিশ্বাস্য রকম কম। আমি আর বেশি কিছু না ভেবে সেদিনই বাড়িটি ভাড়া নিয়ে নিলাম। নতুন বাড়ি, তাই ঠিক করলাম একজন বন্ধুকে নিয়ে ছোট্ট একটা পার্টি করব। রাত বাড়তে লাগলো, হাসি আড্ডা খাওয়া দাওয়া সব শেষ হতে হতে রাত প্রায় 1টা। বন্ধু নিজের রুমে চলে গেল, আমিও দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসার কয়েক মিনিট পরই হঠাৎ খুব স্পষ্টভাবে একজন নারীর কান্নার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল ঠিক আমার দরজার বাইরেই কেউ বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাহস করে দরজা খুলে বাইরে বেরোলাম। চারপাশ নিস্তব্ধ, কেউ নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। আবার রুমে ফিরে এলাম, কিন্তু কয়েক সেকেন্ডও যায়নি, আবার সেই কান্না। এবার মনে হলো ঠিক আমার পেছন থেকেই। আমি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। ঠিক তখনই দেয়ালের ওপর একটি মানুষের ছায়া দেখতে পেলাম, যেন আমার একেবারে পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে আবার ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে বের হয়ে আসতে চাইছে। ঠিক তখনই একটি নারী কণ্ঠ খুব আস্তে আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দরজা খুলে বাইরে বেরোলাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। যেখানে আমরা কিছুক্ষণ আগেও বসে গল্প করছিলাম, সেখানে একটি মেয়ে একা বসে আছে। আমি কাঁপা গলায় বললাম, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো একেবারে প্রাণহীন, মুখে কোনো অভিব্যক্তি নেই। তারপর সে বলল, এটা আমার বাড়ি, এখানে আমি আসব। তুই কেন আমার বাড়িতে এসেছিস? এক্ষুনি চলে যা, না হলে আমার সঙ্গে যা হয়েছে তোর সঙ্গেও ঠিক তাই হবে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তোমার সঙ্গে কি হয়েছিল? সেই কোনো উত্তর দিল না। আমার চোখের সামনেই ধীরে ধীরে তার শরীরটা কুয়াশার মতো হাওয়ায় মিলিয়ে গেল। সেই মুহূর্তে আমি দৌড়ে রুমে ফিরে এলাম। সারা রাত এক মুহূর্তের জন্যেও আমার চোখে ঘুম আসেনি। সকাল হলে বন্ধুর ঘুম ভাঙতেই রাতের সব ঘটনা তাকে খুলে বললাম। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোকে একটা কথা বলিনি। এই বাড়ির আগের মালিকের স্ত্রী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই বাড়িতেই মারা গিয়েছিলেন। তোকে আগে বললে তুই হয়তো এই বাড়ি ভাড়া নিতেই না। তার কথা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ রাতে আমি যাকে দেখেছিলাম সে কি সেই মৃত নারী? আর এক মুহূর্তেও দেরি করিনি। সকালেই বাড়ির মালিকের হাতে চাবি ফিরিয়ে দিলাম। যতটুকু অগ্রিম টাকা ফেরত পেলাম নিয়ে চিরতরে সেই বাড়ি ছেড়ে চলে এলাম। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। এখানেই আজকের গল্প সমাপ্ত। রাহাত ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আপনাদের কাছেও যদি এমন কোনো রহস্যময়, অজানা কিংবা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিন। আপনার গল্পই হয়তো পরবর্তী পর্বে হাজারো শ্রোতার সামনে তুলে ধরা হবে। আর যদি এমন বাস্তবসম্মত ভৌতিক গল্প নিয়মিত শুনতে চান, তাহলে ফেসবুকে আমাদের পেজটি ফলো করুন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি প্রিয়া আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি রহস্যময় শিহরণ জাগানো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।